ফাইবারে আসার পর ওই যে ডান পাশে টপে যে জয়েন বাটন আছে না, হ্যাঁ ভাইয়া। জয়েন বাটনে ক্লিক করেন। এই জয়েন বাটনে ক্লিক করলে আমরা ফাইবারে লগ ইনও করতে পারবো, আবার সাইন আপও করতে পারবো। হুট করে কোনো জায়গায় ক্লিক করবেন না। এখন এই জায়গায় অপশন আছে কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে? আমরা এটা 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 কেটে দেন। হ্যাঁ, আমরা গুগল ইমেল, যে কোনো ইমেল ব্যবহার করে কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করে ফেলতে পারি, এটা একটা ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের এই জিমেলের অ্যাকাউন্ট মানে জিমেলের পাসওয়ার্ড মনে থাকে না, অথবা আমরা আমাদের ইউজার নেম চেঞ্জ করতে চাই, তখন কি একটু ঝামেলা করে। হ্যাঁ, এইটা করতে পারেন, যেহেতু এটা রিকমেন্ডেড, কিন্তু আমি প্রেফার করি না, আপনারা এটা করতে পারেন। আমরা কি করব, আমরা দেখি তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ওই যে সাইন ইনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সরি লগ ইন করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ ইমেল। আমরা কন্টিনিউ উইথ ইমেল দেন, আমরা এটা ব্যবহার করব। এখানে আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। কি আমার ইমেলে পাসওয়ার্ড দেবো? আপনি যে কোনো কিছু পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু তাদের ক্রাইটেরিয়া ফলো করতে হবে। কমপক্ষে 8টা ক্যারেক্টার হইতে হইব, একটা ক্যারেক্টার অবশ্যই আপার কেস হইতে হইব, আর একটা ক্যারেক্টার অবশ্যই লোয়ার কেস হইতে হইব, একটা ক্যারেক্টার অবশ্যই নাম্বার হইতে হবে। একটা ক্যারেক্টার আপার কেস দিতেই হবে, এটা আপনি খাতায় লিখে রাখেন, আপনার পাশে কোনো একটা নোটে খাতায় লিখে রাখেন, যেন পরবর্তীতে ভুলে না যান। হয়েছে ভাই, সবগুলাই। কন্টিনিউ। এইটা হচ্ছে আপনার ইউজার নেম। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্টের মতোই ইউজার নেম। আপনি যখন এখানে লগ ইন করবেন তখন আপনাকে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। কি ইউজার নেম দিবেন আপনি? আপনার নাম কি? রায়হান কবির দিয়ে দেখেন তো রায়হান কবির নাই কিনা। আমি নি- এটা নি- দেখি ও হ্যাঁ পি হ্যাঁ, আর 10217 এটা দিলে নেবে? নিবে, এটা নেওয়ার চান্স আছে। নিচে ভাইয়া এইটা দিব নেওয়ার কি? হ্যাঁ, এটা এটা নিবে, নেওয়াটা স্বাভাবিক। ওকে, আপনি এটা বুঝছেন তো যে ইউজার নেমটা কি? আমরা যখন এখানে লগ ইন করবো তখন আমাদের ইউজার নেম দিতে হবে, যেমন আপনারা এই যে মেন্টর ওয়েবসাইটে ঢুকেন সময় ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় না, এরকমের আর কি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনার ইমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে, এটা একটু এই জায়গায় না বসায় দেন। ক্লিক করেন, এগুলো কপি করেন সবটুকু, দেন পেস্ট করে দেন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন মানে ফাইবারে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এখন ফাইবার আপনাকে প্রশ্ন করতেছে যে তুমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো কী কারণে ক্রিয়েট করছো, তুমি কি এখানে ফ্রিল্যান্সিং সার্ভিস বিক্রি করবা নাকি তুমি ফ্রিল্যান্সিং সার্ভিস কিনবা, কোনটা আপনি কোনটা করতে চান? হ্যাঁ আমি সার্ভিস বিক্রি করব। ঠিক আছে, তাহলে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস ক্লিক করেন। নেক্সট। হুম, এইখানে অপশন দিছে টাইপ অফ ফ্রিল্যান্সার ইউ আর, আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার? আপনার কি এজেন্সি আছে? না তো ভাইয়া। আপনি কি কোনো এজেন্সির এমপ্লয়ি, যে যাদের অ্যাকাউন্ট এখানে আছে আপনি কি কোনো এজেন্সির এমপ্লয়ি? না তো ভাইয়া। আর আপনি কি মানে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার? ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার আমি। আর আরেকটা হচ্ছে এ সাইড হাসেল, এটা হচ্ছে যে আপনার কি কোনো জব টপ আছে, জব টপের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার। আপনি এখন যদি সোলো ফ্রিল্যান্সার দেন তাহলে আপনাকে মেবি কত অ্যারাউন্ড $5 মতো লাগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এইটা কি কারণে? প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ ফাইবার অ্যাকাউন্ট করতে আসে প্রতিদিন। এখন এই মানুষগুলোর আইডেন্টিটি ভেরিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কী কারণে?
একজন মানুষ ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে বাসায় নিয়ে আসতেছে, এই মানুষটা কি জঙ্গি কিনা? হইতে পারে না যে সে জঙ্গিদের অর্থায়ন করে। অথবা যে কোনো মানে প্রত্যেকটা মানুষকে এইভাবে ভেরিফাই করতে হয়। এই যে আপনার ব্যাড ব্যাড ট্যাক্সের ইনফরমেশন কেন যাচ্ছে, আপনাদের ইম্প্যাক্টে কেন যাচ্ছে ব্যাড ট্যাক্সের ইনফরমেশন, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক আপনি এটা কি অথরাইজড কিনা, ঠিক আছে? তো হ্যাঁ সোলো ভাই। ফ্রিল্যান্সার যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাকে ভালো করে ভেরিফাই করবে যে আপনার অ্যাকাউন্ট, আর ভেরিফাই করার জন্য তারা একটা এজেন্সির কাছে দিয়ে দিছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষে যা মানে হাজার হাজার মানুষ এখানে ফ্রিল্যান্সার হইতে আসে, তো এই সবাইকে আসলে তাদের পক্ষে ভেরিফাই করা একটু কঠিন ব্যাপার। আর যেহেতু তাদের এইখানে অটোমেটিক এখন ফ্রিল্যান্সার আসেই, এখন তাদের উপরে যদি $2 $5 চার্জ চাপাই দেয় তাহলে তো তাদের কিছু যায় আসে না। এর জন্য তারা এটা চাপায় দিছে। হ্যাঁ, আপনি এখন যেটা করবেন সাইড হাসেল ফ্রিল্যান্সার দিবেন। আপনি চাইলে এখন সোলো ফ্রিল্যান্সার দিয়ে কন্টিনিউ করতে পারেন, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো আপনি যেটা প্রেফার করেন। তাহলে সোলো ফ্রিল্যান্সার দেই, আপনি বলছিলেন ভিডিওতে যে এটা দিয়ে ভালো হবে। দেন, হ্যাঁ আমি ভিডিওতে বলছি এটা দেওয়া ভালো হবে, কিন্তু এটা হচ্ছে ফাইবারকে বুঝতে দেওয়া যে আমি একমাত্র ফাইবারেই মানে ফুল টাইম ফ্রিল্যান্সার, আমার অন্য কোনো বিজনেস নাই, অন্য কোনো সার্ভিস নাই, অন্য কোনো কিছু নাই। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি মানে ফুল টাইম ফ্রিল্যান্সার। দেন এটাতেই দেন। কিন্তু আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে এখন ডলার স্পেন্ড করতে হবে। ডলার তো নাই ফাইবার অ্যাকাউন্টে, তাই না? বা আপনার তো কোনো জায়গায় ডলার নাই যে এখানে দেওয়ার জন্য। আমরা চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আপনি কন্টিনিউ করেন। তাহলে ভাই কি সাইড হেসেল দিব যে পরবর্তী সোলোতে নিয়ে যাবো এরকম? হুম, হুম। ধরেন আপনি এখন সাইড হাসেল দিয়ে কাজ শুরু করলেন, শুরু করার পরে যখন আপনার এই জায়গায় $2 4 5 ইনকাম হবে ফাইবার থেকে, তখন আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইড হেসেল দিয়ে দিই। দেন নেক্সট। এগুলো কিন্তু সব পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। আই এম জাস্ট গেটিং স্টার্টেড। আমি জাস্ট ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি। আমি ফ্রিল্যান্সিং করি অনলাইনে, হয়তো এই জায়গায় না, অন্য কোনো মার্কেট প্লেস হয়তো করি। আমি হচ্ছে অফলাইনে ফ্রিল্যান্সিং করি। এখন কোনটা আপনি দিবেন, কোনটা আপনার দেওয়া উচিত? ভাই বোথ অনলাইন এন্ড অফলাইন দিয়ে, আপনি ভিডিওতে এটাই হুম, বলছিলেন। দেন দেন। ও ভিডিও মুখস্থ করে ফেলছেন আপনি। আচ্ছা আপনার মোটামুটি শেষ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ ভাই। গ্রেট, ইউর অলমোস্ট দেয়ার। হেয়ার্স হোয়াট নেক্সট। আপনাকে কী করতে হবে? কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। কত সহজ না আসলে? এই সহজ কাজটুকু করতেই নতুনদের ঘাম ঝরে। এখন মানে বলতেছে আমাদের কাজ শেষ, আপনি এইখানে আসছেন সেলার হিসেবে। এখন চাইলে আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারেন, অথবা এটা পরবর্তীতে আপনি স্টার্ট এক্সপ্লোরিং মানে ফাইবারটাকে আরও ভালো করে দেখে জেনে বুঝে আপনার প্রোফাইলটা এক্সপ্লোর করতে পারেন, মানে ক্রিয়েট করতে পারেন। মানে প্রোফাইল তো ক্রিয়েট করা শেষ, আপনার প্রোফাইলটাকে এখন সাজাইতে পারেন। আপনার সাজাতে একটা পারি। ছবি দিতে হবে, নাম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা যাক, আমরা এখন কী করবো? কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এটাতে ক্লিক করে সেলার প্রোফাইলটাকে কমপ্লিট করে ফেলি। এক্সপ্লোর পরে করবো না, আমরা এক্সপ্লোর করার জন্য সারা জীবনই পড়ে রয়েছে। এই লেখাগুলা আমি অবশ্যই পড়ার কথা বলি। এই লেখাগুলো আপনারা পড়বেন, সময় নিয়ে পড়বেন। এখানে কি কি বলতেছে আপনি এখানে কাজ করবেন, তাদের রুলস রেগুলেশন টার্মস কন্ডিশন অবশ্যই জানতে হবে, নয়তো আপনাকে সাসপেন্ড করে দেবে তারা। আপাতত কন্টিনিউ করেন, অ্যাজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আবারও কন্টিনিউ করেন, আবার, আবার, হ্যাঁ। এখন এখন আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। উপরের ডান পাশে দেখেন কমপ্লিশন রেট হচ্ছে 25, আপনি 25% শেষ করছেন। আমাদেরকে এটা 100% শেষ করতে হবে। আপনার নামটা দেন এখানে, ফুল নেম, যেটা আপনার আইডি কার্ডে দেয়া আছে ওইভাবে। ডটের পরে তো একটা স্পেস থাকার কথা। হবে? হুম। আচ্ছা, এখন ডিসপ্লে নেম। আপনি ডিসপ্লে নেম হিসেবে আপনার পুরো নাম ডিসপ্লে করতে পারেন এইখানে, অথবা আপনার ডাক নাম এখানে ডিসপ্লে করতে পারেন। ও নিজে নিজে নিতেছে ভাই। আপনি টাইপ করেন। হ্যাঁ চলে আসতেছে কাহিনী আচ্ছা, বলুন। আপনি এখানে টাইপ করতে থাকেন, এখানে টাইপ করতে থাকেন। এখন আগেরটুকু কেটে দেন।
নেক্সট হয়েছে এটা, নিচে নামেন। এখানে আপনাকে একটা ছবি দিতে হবে। ছবিটা কেমন দিবেন? ছবি কিন্তু আপনার লোগো, মানে এমন একটা ছবি দিতে হবে যেই ছবিটাতে আপনাকে হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এবং আপনার ছবিতে কনফিডেন্ট বোঝা যায় এমন ছবি। ক্লিক করেন। এটা আপাতত একটা ছবি দেন, পরবর্তীতে চেঞ্জ করে ফেলবেন। আমি গ্রুপে দিতেছি, এটাই ছবি দিতে। হুম হুম, দেখি তো। এটা একজন ফ্রিল্যান্সারের ছবি হয় না, কিন্তু আপনি আপাতত দিতে পারেন। আপাতত দেন, কিন্তু আমি ভিডিও করার সময় কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করছি যে কেন কেমন ছবি আপনারা দিবেন। বলছিলেন এখন আপাতত এটা তো হুম, আপাতত দেন। ছবিটা চলে আসছে। এখন নিচে ডেসক্রিপশন এবং ল্যাঙ্গুয়েজ আপনাকে অ্যাড করতে হবে। ডেসক্রিপশনের মধ্যে কি দিবেন? ওই কি বলে ইয়া থেকে নিয়ে দেই, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি। 2-3 লাইন নিজেও তো লিখতে পারবেন লিখলে। এখন মাথা আসবে না ভাইয়া, ঠিক আপনি আছে, তাহলে হেল্প করুন। আচ্ছা চ্যাট জিপিটিতে চলে যান। চ্যাট জিপিটি ব্যবহার করতে পারলে এটা অসাম টুল, অসাম অসাম, যদি ব্যবহার করতে পারেন। ভাইয়া কেডেন্সের পুরা এই ইটা মানে ডেসক্রিপশনটা আমি চ্যাট জিপিটি থেকে দেখছি যে আসলে কিভাবে এরা ইউজ করে, কাজ করে। সে আপনাকে সব বলে দিবে, সব। হ্যাঁ, সব বলছে। আমাকে আমার এক স্টুডেন্ট মেসেজ করছে, ভাই এই সমস্যা। আমি বলছি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো। তো পরে আমাকে বলছে ভাই সমাধান হয়েছে। আমি কই, কীভাবে? কই যে আপনি সমাধান দিয়ে দিচ্ছেন। আমি কই, কি বলছেন? চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতাম, ওখানে চ্যাট জিপিটিতে 4টা অপশন দিছে, আমার 4 নাম্বারটাই কাজে লাগছে। মানে 1টা 2টা 3টা করে ট্রাই করছে, 4 নাম্বারটা গিয়ে কাজে লাগছে। আচ্ছা, এখানে আপনি লেখেন আমি ফ্রিল্যান্সার, যেন সহজ হয়। আমি ফ্রিল্যান্সার, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখানে ভাইয়া বাংলায়ও লেখা যায়। হুম হুম, লেখা যায়। I'm a WordPress based freelancer, MCREATING, Fiverr, LCOUNT. ভাইয়া কল কি কেটে যাবে? নোটিফিকেশন আসলো। মেবি আমাদের 15 মিনিট আছে, সমস্যা নেই, 15 মিনিট হয়ে যাবে। Description for my profile, I am GYERS and WO রায়হান কবির ভাই, আমি এই যে এখানে আপনাকে এটা একটু লিখে দিছি, এটা নিয়ে পেস্ট করে দেন, মানে শর্ট টাইমের মধ্যে। ওইটা বলা দরকার শর্ট। না না, এইখানে না, চ্যাট জিপিটি দেন। ও আচ্ছা, রিজেনারেট। কিছুই তো করতেছে না ভাইয়া। আপনার কি নেটের সমস্যা করতেছে নাকি অন্য কোনো সমস্যা? দেখো আমার নেট তো ঠিক আছে।
ওকে, চ্যাট জিপিটি ফ্রি ভার্সন তো। মাই নেম ইজ আমি আপনার জন্য একটা লিখতেছি। এই যে আপনার ডেসক্রিপশনটা লিখছি, এটা কপি করেন। এরপর নিচে ল্যাঙ্গুয়েজে আসেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করেন যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। হ্যাঁ, মাল্টিপল। আপনি মাল্টিপল ইউজ করতে পারেন, বাট এই মুহূর্তে আপাতত ইংলিশে দিয়ে দেন। ENGLI আসে, ইংলিশ বাংলা দুইটা দিয়ে সার্চ করুন না, ENG। হ্যাঁ, ইংলিশ আসছে। হ্যাঁ, চলে আসছে। লেভেল কি দিবেন? ইংলিশ লেভেল কি? লেভেলে ক্লিক করেন, এক্সপার্টই দিয়ে দিবেন। দেখি তো কি কি আছে। বেসিক, নেটিভ, ফ্লুয়েন্ট দেন, অ্যাড। আপাতত এইটুকুই। পরবর্তীতে চাইলে আপনি এখানে আর অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করেন। আমাদের এই যে উপরে দেখেন কমপ্লিশন রেট 50% চলে আসছে। হ্যাঁ ভাই। এখন বাকিটুকু করতে হবে। এই কাজগুলো করা খুব ইজি। সিলেক্ট অকুপেশন, আপনার পেশা চুজ করেন। আপনি হচ্ছেন প্রোগ্রাম অ্যান্ড টেক। যারা গ্রাফিক ডিজাইনার তারা এখানে গ্রাফিক ডিজাইন চুজ করবে। আর ফ্রম এক্সপিরিয়েন্সটা এখানে দিয়ে দেন হচ্ছে 2019 থেকে 24 পর্যন্ত, 3 বছর যেহেতু দিয়েছেন। 19 থেকে 24। ও না, তাহলে 21 থেকে দেন, 21। এখানে হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স দেন, ওয়েব প্রোগ্রামিং দেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেন। ওয়েবসাইট মেইনটেনেন্স, হ্যাঁ, তারপর হ্যাঁ ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। নিচেরটা আর কি আছে এখানে? আর কি দেওয়া যায়? ঠিক আছে, এগুলো চাইলে পরবর্তীতে অ্যাড করা যায়, রিমুভ করা যায়। কনভার্ট ফাইলস, ওই যে ফিগমা টু এলিমেন্টর যদি দিতে চান সমস্যা নাই, থাক। নিচে আসেন, অ্যাড স্কিলস। এখানে আপনি লেখেন, টাইপ করুন ওয়ার্ডপ্রেস। জি ভাই। ওয়ার্ডপ্রেস টাইপ করেন তো দেখি আসে কিনা। WORDPRESS, WO ওয়ার্ড বানান, WORD। ওই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন দিবেন, ওয়ার্ডপ্রেস দিবেন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দিবেন, এগুলো দিতে পারেন। এক্সপিরিয়েন্স লেভেল, ওয়ার্ডপ্রেস তো আসছে, এক্সপার্ট দিয়ে দেন, এক্সপার্ট দেন। হ্যাঁ, তারপরে এখন অ্যাড, নতুন আবার অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করেন। এখানে আবার স্কিল অ্যাড করেন, ওয়ার্ডপ্রেসই দেন। আরও লেখেন, আরও লেখেন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, দেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ইনস্টল ওয়ার্ডপ্রেস দেন, ওয়ার্ডপ্রেস ব্লক, এগুলো দেন, ওয়ার্ডপ্রেস কোলন দেন, এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস ব্লক, ওয়ার্ডপ্রেস কোলনটা দেন, এটাও দেন। এটা এক্সপার্ট দেব ভাই। দেন এক্সপার্ট দেন সব। আচ্ছা, আপাতত এইটুকুই থাক। আচ্ছা, দেন আরও দুই একটা অ্যাড করেন। ওয়েবসাইট লেখেন তো, ওয়েবসাইট কি আসে? ওয়েবসাইট, ওয়েবসাইট কনসালটেশন, মাইগ্রেশন, কপিরাইট, ডেভেলপমেন্ট দেন নিচে, ওই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ,
অ্যাড। আচ্ছা, এগুলো পরবর্তীতে আপনি আরও চাইলে অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। এখন এডুকেশনটা দেন। কলেজ নাম টাইপ করেন আপনার। ন্যাশনাল ইউনিভার্সিটি তো আসবে না মনে হয়। দেখেন আসতে পারে। ওই যে চলে আসছে টাইটেল। কি করছেন আপনি এখানে? এমবিএ। হুম, টাইপ করেন সাবজেক্ট কি। কত সালে? দেন 29 সালে দিয়ে দেন। 29 সালে ভাইয়া, এর অ্যাড দিয়ে দেবো ভাইয়া? হ্যাঁ, অ্যাড করে দেন। এরপর হচ্ছে সার্টিফিকেশন, আপনি দিয়ে দেন মাস্টারিং ইন ওয়ার্ডপ্রেস। এখানে এমটা বড় হাতের দেন। মাস্টারিং আইএনজি, মাস্টার MASTERING। না কোনো স্পেস হবে? না না, মাস্টারিং, এটা জিরান বলে। ও আচ্ছা, মাস্টারিং ওয়ার্ডপ্রেস। মাস্টারিং ইন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ দেন মাস্টারিং ওয়ার্ডপ্রেস। এইটা হচ্ছে একটা কিছু সান্ত্বনা দেয়া যে আমি এটা এই ব্যাপারে এক্সপার্ট। সার্টিফিকেট ফ্রম কোথা থেকে দিছে? মেন্টর। হুম, অ্যাক্টিভা 24 দেবো না আরো নিচে দেবো? দেন 23 সাল দেন। এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, আর কিছু লাগবে না? পার্সোনাল ওয়েবসাইট আছে কোনো? ভাই এখন তো ইয়াতে নাই, ওই যে আমার তো এই মানে হোস্টিং টোস্টিং কিছু নাই। ডোমেইন আছে? ডোমেইন না না, ডোমেইন হোস্টিং নাই। কিনা ফেলা দরকার ছিল। আচ্ছা, কন্টিনিউ বাটনে ক্লিক করেন। আর 20% রয়েছে। এখন আপনার ইমেলটাকে ভেরিফাই করেন। ভেরিফাইড, এটা ভেরিফাইড আছে। এখন ফোন নাম্বারটা অ্যাড করেন। মোবাইল তাড়াতাড়ি করেন। নাম্বার তুলতেছে না ভাই কোনো কারণে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার নিতেছে না ভাই। জিরোটা কেটে দেন। হ্যাঁ, কল কেটে যাবে। How much we have? We have 5 minutes. Verify SMS. Something went wrong. Check your number and try again. 597469। Attempt is limited resources. That's it. আচ্ছা 24 ঘন্টা পরে করতে হবে তাহলে। ওকে, বাকি প্রসেসটুকু মানে সেম। হ্যাঁ, আপনি আচ্ছা কন্টিনিউ বাটন ক্লিক করেন তো, দেখি আমাদেরকে নেক্সট প্রসিডিওর যাইতে দেয় কিনা। ইয়েস, আমাদেরকে বলতেছে জয়েন নাও, ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফ্রাইবার। না, এগুলো আমাদের দরকার নেই। কাটি দেবো ভাইয়া? হ্যাঁ, কেটে দেন। আচ্ছা, আবার দেন। আবার দিয়ে ক্রিয়েট ইউর গিগের মধ্যে ক্লিক করেন। ক্রিয়েট এ গিগ। এই জায়গায় আপনি এখন আপনার গিগ তৈরি করে ফেলতে পারবেন ইজিলি। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, বাকিদের বলি, এই যে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি কঠিন? ভাই আমি আইডি ক্রিয়েট করছি। এটা কিন্তু কঠিন না। আপনার একবার
ট্রাই করলেই হয়ে যাবে